আমাকে নিয়ে তোমার এত ভয় রূপম, এত চিন্তা? ভয় পেও না রূপম, আমি যে ভয় বিনাশ করি। যারা আমায় ভুল বুঝছে তাদের ভুল ভাঙবে, আপনা থেকেই তারা আমায় চিনতে পারবে। ততদিন যে আমায় ওদের সময় দিতে হবে। ওদের ভুল ভাঙবে মা? ভাঙবে রূপম, ওদের ভুল ভাঙলে ওরা বিশ্বাস ফিরে পাবে। তুমি দেখো। ওই যে ওরা আসছে, ওদের পায়ে শব্দ পাচ্ছি আমি। ওরা আসছে তোমাকে অপমান করার জন্য, আমি শুনতে পাচ্ছি রুক্ষ কঠিন পায়ের শব্দ। ওরা আসছে, ওই যে এসে গেল, ওরা এসে গেল। সতী, সতী, বাইরে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। না, আমি তোমার কাছে যে কথাগুলো বলতে এসেছি সেগুলো আমি রূপমের সামনে বলতে চাই না। বেশ, বলুন কি বলবেন। তুমি রূপমের এত বড় সর্বনাশ কেন করলে? তুমি তো আমাদের নতুন মন্ত্র শিখিয়েছিলে, অসুর থাকবে কতক্ষণ, অসুর যাবে বিসর্জন। সেই তুমি নিজে অসুরের সঙ্গে হাত মেলালে। কেন করলে এটা? কেন? তোমার কথায় আমি এ বাড়িতে থেকে গেলাম। রূপম মা দুর্গার মতো করে তোমার ছবি আঁকলো, সব মিথ্যে। আমাদের বিশ্বাস সব মিথ্যে হয়ে গেল। কেন ঠকালে এভাবে আমাদের? প্রথম তোমাকে যেদিন দেখেছিলাম মনে হয়েছিল ভগবতী এসেছেন এ বাড়িতে। এবার একটা পালা বদল হবে, হবেই। সেই তুমি এভাবে আমাদের ঠকালে, সব মিথ্যে করে দিলে, সব ভুল। কে বলেছে সব ভুল? পালা বদল হবে গো, বিশ্বাস রাখো। কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাস? বিশ্বাস তো করেছিলাম তোমাকে, পেলামটা কি? এত ঠুনকো তোমাদের বিশ্বাস। এই আছে, এই নেই। কি করে জানলে লাভ হবে কি না? আর কি বোঝার কিছু বাকি রেখেছো তুমি? সর্বনাশ যা করার তা তো। তোমাকে মামুনি ডাকছেন, এক্ষুনি যাও। মামুনি ডাকছে বুঝি? আসছি। কি হয়েছে আপনি কিছু জানেন? মামুনিকে দেখলাম খুব খুশি। এত খুশির কারণ কি? খুশি তো হবেই, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আমি কেন যে ওই মেয়েকে পেটে ধরেছিলাম আমার ভাবতে লজ্জা করে। ওই মেয়ে আমার। আপনি কি কিছু জানেন কি কি হয়েছে? যা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করো যাতে কেতকী আর নীলা খুব শিগগিরই একটা কোনো ব্যবস্থা করতে পারে। আমায় ডেকেছে? ভেতরে এসো, দরজাটা বন্ধ করে এসো।
দেখেছো কত গয়না? এই এত গয়না তুমি কোনোদিনও চোখে দেখেছো? চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তাই না? দেখেছি তো কত মন্দিরে কত ভক্তরা সোনা দিয়ে মূর্তি ভরিয়ে দেয়, চোখ ভরে দেখেছি। সে গয়না তো তোমার নিজের নয়, কিন্তু এই সব গয়না তোমার। সব না, সব তোমার। আমার এতদিনের স্বপ্ন তুমি সফল করেছো। এই সব গয়না তোমার। এত গয়না, এত গয়না আমি কোথায় রাখবো? তাছাড়া আমার স্বামী যদি জানতে পারেন খুব রাগ করবেন, ভাববেন ভিক্ষা ছেড়ে এখন আমি চুরি করছি। তার চেয়ে বরং এগুলো আপনার কাছেই রাখুন, ধরে নেবেন আমি আপনার কাছে এগুলো গচ্ছিত রাখলাম। তুমি তো অদ্ভুত মেয়ে, আমার কাছে তোমার গয়না রাখছো। আমি যদি পরে তোমায় না দিই? এত বিশ্বাস করছো আমাকে? বিশ্বাস করে আপনি আমায় এত বড় কাজের দায়িত্ব দিয়েছেন, আপনাকে কি অবিশ্বাস করা যায়? তাছাড়া আপনি বড় মানুষ, আজ পর্যন্ত আপনাকে বিশ্বাস করে কেউ কি ঠকেছে? আমাকে বাঁচাও দিদি। আমার এখন অনেক কাজ পড়ে আছে, আমি আসি।